আসসালামু আলাইকুম। রাজনৈতিক অঙ্গনের যে পরিস্থিতি কখন কোন দিকে মোড় নিচ্ছে, কোন দিকে বাঁক নিচ্ছে সেটি বোঝা দুষ্কর। এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে রাজনীতি আমরা লক্ষ্য করছি, দেখা যাচ্ছে এক একটি রাজনৈতিক দল আজ এক কথা বলছে, পরের দিন আরেক কথা বলছে। কখনো মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের প্রতি ঝুঁকে পড়েছে, অন্তর্বর্তী সরকারকে ব্যাপকভাবে সমর্থন করছে। আবার তাদের কথাতে এই অন্তর্বর্তী সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপনও আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে টালমাটাল একটি রাজনৈতিক পরিস্থিতি, অনেকে এটিকে বলছেন হযবরল অবস্থা। কখন কি হবে সেটি বোঝা যাচ্ছে না, আন্দাজ করা যাচ্ছে না। আমাদের বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত রাজনীতিবিদ নুরুল হক নূর, তার একটি রাজনৈতিক দল রয়েছে গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদ কখনো দেখা যাচ্ছে বিএনপির প্রতি ঝুঁকে যাচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি ঝুঁকে যাচ্ছে। তারা এমন কিছু দাবি কখনো কখনো উপস্থাপন করছে, তা থেকে সুস্পষ্ট হয় যে তারা সরাসরি বিএনপির বিরোধিতা করছে। বিএনপি এই মুহূর্তে যা চাচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আবার কখনো কখনো এমন সুরে কথা বলেন যে সুর শুনে মনে হচ্ছে তারা এই মুহূর্তে একেবারে বিএনপি যা চাচ্ছে তাই করতে চাচ্ছে। গত 2 দিন যাবৎ খুব আলোচনায় রয়েছেন নুরুল হক নূর। তিনি বেশ গুছিয়ে কথা বলেন, তত্ত্ব দিয়ে কথা বলেন। তিনি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাদের নিয়োগ বাণিজ্য দুর্নীতি নিয়ে তত্ত্ব দিয়ে থাকেন, তেমনই বর্তমান রাজনীতি নিয়েও কথা বলে থাকেন। গতকালকে নুরুল হক নূর বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আটঘাট বেঁধে মাঠে নামতে হবে। নুরুল হক নূর বলছেন এনিহাউ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে একেবারে বাংলাদেশ থেকে নির্মূল করে দিতে হবে, নতবা তারা রাজপথে নামবে, আটঘাট বেঁধে নামবে। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এই অন্তর্বর্তী সরকারকে ব্যাপক চাপ প্রয়োগ করবেন যেন এই সরকার বাধ্য হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। তিনি আজকে এসে সেই আগস্ট মাসের মতো একটি কথা বলেছেন। তিনি বলেছেন জুলাইয়ের বীর জনতাকে আরেকটা ধাক্কা দিয়ে ফ্যাসিবাদ নির্মূল করতে হবে। আমাদের সকলেরই মনে থাকার কথা, নুরুল হক নূর কিন্তু এ ধরনের কথা বলেছিলেন সেই আন্দোলনের সময়। তিনি বলেছিলেন আর একটা ধাক্কা প্রয়োজন, বড় একটা ধাক্কা দিলে আওয়ামী লীগ সরকার পড়ে যাবে। আওয়ামী লীগ সরকার 90% পড়ে গেছে, আর 10% টিকে আছে। আমরা যদি বড় সড় একটা ধাক্কা দিতে পারি এই সরকার পড়ে যাবে। সেই ধরনের একটি কথা এখানে তিনি বলছেন জুলাইয়ের বীর জনতাকে আরেকটা ধাক্কা দিয়ে ফ্যাসিবাদ নির্মূল করতে হবে। এটিও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছে বলে অনেকে মনে করছেন। আবার কেউ কেউ বলছেন এই কথাটি সরাসরি বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন নুরুল হক নূর। আমি পূর্বেই বলেছি রাজনৈতিক ব্যক্তিরা কখন কোন দিকে বাঁক নেয় এটি বোঝা দুষ্কর। তিনি এও বলেছেন গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগ প্রশ্নে অবস্থান পরিষ্কার করা আহ্বান জানাই। জুলাইয়ের বীর জনতাকে আরেকটা ধাক্কা দিয়ে ফ্যাসিবাদ নির্মূল করতে হবে। জুলাই আগস্টের আন্দোলনে যে সকল রাজনৈতিক দলগুলো অংশীদারিত্ব চায়, অংশীদার হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে চায়, তাদের উদ্দেশ্যে নুরুল হক নূর বলছেন আওয়ামী লীগের বিষয়ে সকলের অবস্থান পরিষ্কার করতে হবে। এই মুহূর্তে এসে দেখছি আওয়ামী লীগ নিষেধের একটি বড়সড় আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু রাজনৈতিক দলগুলো এখানে রাজনৈতিক কৌশল অবলম্বন করছেন। তারা সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো কিছু বলছেন না। তারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একেবারে কোনো কিছু খোলাসা করছেন না। তার মধ্যে বিশেষ করে বিএনপি, হয়তো নুরুল হক নূর বিএনপিকে উদ্দেশ্য করে এমন কথাটি বলছেন যেহেতু বিএনপির থেকে বলা হয় যে তারা যদি জুলাই আগস্টে আন্দোলনে অংশগ্রহণ না করত তাহলে এই আন্দোলন সফল হতো না। তিনি আরেকটি কথা বলেছেন, আমরা জানি তিনি অনেক সময় অনেক তথ্য দিয়ে থাকেন, উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে কথা বলে থাকেন, সচিবদের দুর্নীতি নিয়ে কথা বলে থাকেন, এবং তিনি যে তথ্যগুলো দিয়ে থাকেন অনেকাংশে আমরা দেখছি সেটি সত্য প্রমাণিত হচ্ছে। তিনি আজকে বলছেন প্রশাসনের আগের মতো দলবাজি শুরু হয়েছে, একটি দলের সঙ্গে সখ্য গড়ে তাদের কাজ চালাতে চাইছে। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যারা দলবাজি করবে তাদের পরিণতি হারুন বেনজিরের মতো হবে।
এই যে তিনি ইঙ্গিত দিয়েছেন, এই ইঙ্গিতটি কিন্তু নাহিদ ইসলামও দিয়েছিল যে দুই একটা দল এই মুহূর্তে তাদের আধিপত্য বিস্তার করছে প্রশাসনের মধ্যে, তারা প্রশাসন নিজেদের করে নেওয়ার চেষ্টা করছে, দলবাজি করার চেষ্টা করছে। কিছু কিছু দুর্নীতিবাজ প্রশাসন এই মুহূর্তে তাদেরকে তেল দিচ্ছে, তেলবাজি করার চেষ্টা করছে, সেই দলের গুণকীর্তন করছে, সেই দল যেভাবে চাচ্ছে সেভাবেই চলছে। এমন কথাটি কিন্তু আজকে নুরুল হক নূর নিজেও বলছেন। তিনি বলছেন প্রশাসনের আগের মতো দলবাজি শুরু হয়েছে, দুই একটি দলের সঙ্গে সখ্য করে তাদের কাজ চালাতে চাইছে। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চায়, যারা দলবাজি করবে তাদের পরিণত হবে হারুন বেনজিরের মতো। অনেকে বলে থাকেন এই নুরুল হক নূর বড় একটা ভূমিকা রেখেছিলেন জুলাই আগস্টের আন্দোলনে। শুধু তাই নয়, এই যে কোটা আন্দোলন, সেটি বিষ কিন্তু নুরুল হক নূর নিজেই বপন করেছিলেন। তার নেতৃত্বেই প্রথম বাংলাদেশে কোটা আন্দোলন ঘটেছিল। কোটা আন্দোলন দ্বারাই তিনি পরিচিতি লাভ করেছেন। পরবর্তীতে তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। সেই রাজনৈতিক দল নিয়ে অনেক জলগুলা হয়েছে, কিন্তু এই মুহূর্তে এসে তারা ভালো অবস্থানে রয়েছেন বলে অনেকেই মনে করছেন। তিনি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার থেকে সুবিধা নিচ্ছে, অন্যদিকে তিনি বিএনপির থেকেও সুবিধা নেওয়ার চেষ্টা করছে রাজনৈতিকভাবে। তবে নুরুল হক নূরের দাবি কতটুকু সফল হবে তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে, সকল রাজনৈতিক দলের অবস্থান পরিষ্কার করতে বলছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে এই অবস্থানটা পরিষ্কার করা হচ্ছে না। তারা অন্তর্বর্তী সরকারের উপর চাপিয়ে দিচ্ছে, কিন্তু নিজেরা নিজেদের অবস্থান পরিষ্কার করছে না। তারা কখনোই বলছে না সরাসরি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এর বিশেষ কিছু কারণ থাকতে পারে। আমরা দেখেছি তাদের উপরে অনেক জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, রাজনৈতিকভাবে তাদেরকে 15-17টি বছর একেবারে কোণঠাসা করে রাখা হয়েছে, কিন্তু বিএনপিকে নিষিদ্ধ করা হয় নাই। সেই অর্থে হয়তো তারা ভাবছেন যে বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সেটি ফলপ্রসূ নাও হতে পারে। এখানে হয়তো বিএনপি তাদের রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। দেখা যাক নুরুল হক নূরের এই হুঙ্কার কোন দিকে ধাবিত হয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।